তিনি ত্রিপুরা তিনি হাসতেন যতনিफ्राय ভারতবর্ষनि যত হাসতে যতনি কটুখাতি মানুষ তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে তুলাতুলি দङ তিনি দफानि बागै তিনি गरमनि बागै बर' जतन खालामो जे তিনি समाजक मानै बुहुम नाला हापुं हाथाय पारानि बुहुम tuluk kasih sampai mati terima. Dia kemai. তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো সম্মায়াফারো এই ফাইমাদা ফাইজাক তিনি রাইসা সুজা ত্রিপুরা সরকারनि মিনিস্টার পিটিসি ডিপার্টমেন্ট মাইনরিটি কোঅপারেটিভ মচাং শুক্লাচরণ নহাতিয়া এই ফাইমাদা ফাইজাক তিনি ইন্ডাস্ট্রি এশিয়ার মিনিস্টার বরং বানাউদে খান্তরা চাকমাজি এই ফাইমাদা ফাইজাক তিনি তিনি ट्राइबल वेलफेयर डिपार्टमेंट सेक्रेटरी एलपी दाउदुं जी डायरेक्टर प्रभु जी गोस्वांग आकुजाब তিনি পিটিএডিসিनि जपा दंफां एमएलए फाइमादा फाइजाक যত दफानि अपराध बरं माने खा कफनि हामजां मुजाफोर आं बावबिदि थाग्ला তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নর্মপুরা টিচার থানায় এখন আমি ডিপার্টমেন্ট বা যতন আं টিচাर सुकुरबाय थानानै চেষ্টা खालामनाय हेपना टाइम करिनि बागै आं जत सायमांगा खाजानि ताकुसै बुहुसो তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাইজাক যত যারা দফানো লিখ খাইতামनाय दं बरं मोनसे हासाल लिख फाइमादा गै एलाइनो हामायाफारो তিনি नरंनि जरा खिबैखुनो তিনি जों रिंगाबाय नरक मानजांनो बागै नरंनो साइखलाय हामायारि डिपार्टमेन्ट जों তিনি दफानि बागै बाहायगै सामुंखांनाय তিনি दफानो बाहायगै आवग्रिनाय जों सुकुरबाय थानायनि बागै তিনি बर'नो तमा खायदाय दं तमा खायनांनाय তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম প্লাগু যদি থাকায় আনি তিনি জনজাতিরংनि बागै কোনো ফাইলखौनो आरो फिरौगै होया बसाव जे नामानि नंनि बागै नंनि बुकुमबारानि बागै जे खाया नामानि 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা
राजमणि पड़े बर तांगई उपलब्ध खाई तोखा बर तेराजा बर कथाजा बर कथाई तोखा दफना को बिना बगै मणि बगै जो तो दफने अपराध होना तुये आसुक देखने आलोक साजाबो आबाद बगैनो तिनी जे एलटी दालम दिनोते आनी दाय जाना थाका जे तिनी सब तो जे समाज को बेलो खाई तोमेरो समाज दफना जे लाई तोमेरो बरमत तुई सेवा समाज आसुक खाई दरकार कारण सरकार এই সমাজনি বড় বলতে একসঙ্গে ক্ষমতায় রাখায় তখন কোনো দিন আগুন লাগাই মাইয়া আবার না তিনি বড় কাবু তো অনেক জায়গা তুই নি প্রবলেম মুখ যাবো বাবানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষা শিক্ষাও তাবো আগুন মাইয়া আনবো আবার পাবে না বড় যারা সমাজ যারা লিখ খাইতে হয় না বড় আগু বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মতি খাওয়াইলে বলে নরমতি রিংমান কারণ আসু বই ছাড়াই রাখায় শুকুর বই ছাড়াই রাখায় কোনো দিনও তিনি দখল হতে আগু ভাইয়া বহু বই ছাড়াই নাই সে কত কত রকম কিন্তু বড় আগু আগু দখল তিনি দখল বড় তোমার খাইয়া না ধরনের সাজেশন মানানো ধরনের সাজেশন মাখাচ্ছে ধরনের যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় রোজ আগুবি ব্রাহ্মণ সেও তিনি বড় এভাবে চলতে ওমান ঢুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে অদফা কোনো দিনের আগুবি মাইয়া দফানা আগুবিনা হয় একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বলী হয়ে যায় শিক্ষার উপরে যে দফানা শিক্ষা দিকে আগুবি ব্রাহ্মণ অদফা আগুবি থাকায় আবার এভাবে কিছুদিন বিশ্বর 35 বছর খাইতে ছোকরা পাবো খাই থাকা 4টা স্কুল ছিল যত একলের স্কুল তিনি সরকার ফ্যামিলি করে 17টা স্কুল কথা সুপা একলের স্কুল কাইসা স্কুল একলের স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ভরে ছিল 240 তমানি টানানি যতন শ্রী সেই 1-2 বছর বেশি করো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 বছর বেশি বছর চালু খাইয়ে দেয় অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ওর 6টা স্কুল চালু খাইয়ে দেয় খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তোমার জম্পুজলা গাবর দিব খোয়াই আমরাও কাইছা সেই মঙ্গিয়া কামি কাইছা যাবো তোমার কর্ম বরকাছড়া মতিহাই 6টা জায়গায় যেমন চালু খাইলে থাকবো তিনি বড় নুগুখা তাবো কামিয়ান থেকে বিশিঙ্গ স্কুল তঙ্গ কিন্তু মাস্টার থাইয়া ছাত্র থাইয়া পড়াশোনা হামিয়া जों मगवा सुखा मुति हाई स्कुल जों एडिसि बे कक थावै जे मुति हाई स्कुल तमानि मुतिनो तो एक जागा थायै जेबो नो जे बरगुरानि हाई जागाव हाथाय कदारनो दंखरा जे आश्रम स्कुल खुलावै एक जागा तनिवै 1 निसिमिक 5 जरा खायै मुति हाई स्कुल जों मुति हाई स्कुल खुलावै কারণ এক জায়গা তৈরি তোদের পড়াশোনা খালিমা থাকা স্কুল তিনি চেয়ার খানায় কোয়ালিটি এডুকেশন মানে কোয়ালিটি চেয়ারে রঙ আমার কারণে ধরনের সহযোগিতা লাগো তাই ধরো যদি সহযোগিতা খাইয়া হোক जों তিনি দফানি ভাবে তিনি বড় ভাবে जों কোনোদিনও
कबायदि थानाय जों काम खालामला आबाद बरंनि जतनिनो गावनि सुबा तुनांगौ जों नायो दिनै बर'नि बागै पुनः जागा नरजतन नखरा কিছুদিন सिगां एडिसि हेडक्वार्टार थाङै दिनै एडिसिनि सीएम लतुयै दिनै डिपार्टमेन्टनि डाइरेक्टर लतुयै दिनै एडिसिनि सीईओ लतुयै पुरा एडिसिनाव तुमा खायलांनाय एडिसि तम खायथायथ एडिसि माने दिनै थाय कय बছरफ्रा दिनै बर' एडिसि बर' ताबो आबुल मुया आबाद बागै एडिसिनि सीईओ लगा सब गोनां खोथारो दिनै एडिसिनि सीएम साहेब इएन रक बा जतना कखायो जे एडिसिनि काम खालामनाय एडिसिनि जे रातनाय जतना दिनै दखान बंद गंनि बरंनि जागा थांबाय लामा गाहाम दै गाहाम जतना गाहाम आबादनि बागैनो जोंबो नायो दिनै बर' रंबाय जों खायनायनि बागै आबादनि बागैनो गावनि सहযোगिता नांगौ गावनि सुबास नांगौ आं आसा खायो आगामी दिनाव जों सुबास मोननानै दिनै त्रिपुरानो दिनै हास्टेल जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टेल जतनि फटो खाथि फैमानै दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोङो सुबास दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन खायनो जे दिनै समाजाव माने बुनु नाला हापुं हाथाय पारानि बुनु सुलुक सफाई माथि थानाय जे कमाई थांनाय माने दिनै थ्रिथि दिनै जे कमानि बुनु हापुं हाथाय दैमा दैसानि बुनु जों तेसा सुलुक खायथि माथुनाय दिनै सरकार जों नायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाई जागमानि जों तेसा सुलुक खायथि थायगौमोन बर' जतन थायमोन जे दिनै सरकार थायमानि परे दिनै बर'बरानो हाथाय पतर खायगा समाजारनो खप तैसा खायगा गंडाथरनो गंडा तैसा खायगा तेबो मुति हाय समाजाक मानिनो बर' बाय कमिटि खायो सब दफानि बर' मते कमिटि खायो जों दिनै समाजाक मानिनो जों तैसा थायगौमोन सुलुक खायथि थायमाथुनाय मोसौ पक खावनो पुरनानि पक तायखा जतन खुलुमबा जतन हामबाय Kakak kabareno reza hambay nala paro sini ibrasa hampai pwede si Monsi parang barang di pasya. সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ওবিসি ওয়েলফেয়ার এবং জেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত একটু আগে তিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারে
মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.টি. ডাবলং মহোদয়, শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ারের, আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখে এসেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না, সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবাল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারেও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এর পরের দিনই আমাকে এসে বললো যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবাল কমিউনিটি ত্রিপুরা, তাদের যে ট্রাইবাল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেই দিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, সে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব
গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে থাকবো। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা করি, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সেই সিঙ্গার বিল, আমাদের ছোটবেলা আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না, এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা আছে, যে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম। এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকেই শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা, আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে। এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এবিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এবিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি
আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5,000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেইগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত, এবং এত ভালো লাগলো আমাকে সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরার। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু এপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। মনে হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে, জেনারেল আলম সাহেবও ছিলেন প্রথম মিটিং এ, ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার
বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে, আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স। আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমাদের শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারবো। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা। কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা সেই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না,
জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আটকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো। এখন 68% গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে দেওয়া, সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি। যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তার শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো। এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যা চুল্লই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই। এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে। মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছেন, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গা হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 + 159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে।
তো এই ভাবনা দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16 তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে তিনটা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসছে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন, এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভাইয়ার হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো, সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই দিশায় চলছে। আমরা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত, ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে, যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোন জায়গায় 3rd, কোন জায়গায় 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই। খালি আপনারা দেখুন যে আসলে
এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা এই বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টা হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজিনো Sambayaparo, tay Paimanda Pajak ni Raisa Suga, Sarkarni Minister, PTG Department, tay Minority, tay Cooperative, Matang Sukla Saranawatiya, tay Paimanda Pajak, তিনি ইন্ডাস্ট্রি এশিয়ার মিনিস্টার বরংগানাল খান্তরা চাকমাজি তাই ফাইমানজাক নাইজাক তিনি জায়গা তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সেক্রেটারি এলপি দালুংজি তাই ডাইরেক্টর প্রভুজি তাই গোস্বাঙ্গ আকুজাক তিনি পিটিএডিসিনি জপা দংখ তাই এমএলএ তাই Paimanda Pajak joto dofani oprano boroma ani kha kuponi hamjang jakore ang pokisi saglak tini জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমপুরা সিটেল থানায় এখন আমি ডিপার্টমেন্ট বা যতন আং সুকুরবই থানানি চেষ্টা খানায় এখন টাইম করিনি বাগৈ আং যত সাইমাংলা খাজানি তাকুতে বুকুতো তিনি যত দফানি তিনি যারা ফাইমান্দা ফাজাক যত যারা দফানো লিখ খাইতামনের নরম মোছে হাসাল লিখ ফাইমান্দা গই মেলাইনো হামায়াফারো তিনি
너롱이 저라 기베구나 ini tim ringna bai norok manjang no bagai norma saikla hambai ani pasu chung ti do phane bagai bahai ke samung kamnai tini do pharo bahai ga ogrinai chung sukrubai khawai na bagai tini borong tomat khai cho tama খাইয়া নাগায় তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম লাগু যেদিন থাকা গায়ে আনি তিনি জনজাতির নিভাগই কোনো ফাইল কোনো আনো ফিরগই হইয়া বসাও যে নামানি নং নিভাগই নং বুকুম বারা নিভাগই যে খাইয়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপলব্ধ হয়তো ভা বড় তেরাজাক বড় কথাজাক বড় কথাই তো ভালো দফানা কবিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোচনা করবো আবার ভাবিল তিনি যে এলটি ডালং দিনতে আনি দায় জানান থাকা যে তিনি সত্য যে সমাজ বেলং খাই তোমার সমাজ দফান যে নাই তোমার বড় তুই তোমার তোমার আসক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে ক্ষমতাকে রাখায় দফানো কোনো দিন আগুন লাগাই মাইয়া আবার না তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুখ যাবো ভাবানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষাও তাবো আগুন মাইয়া উঠবো আবার ভাবিল দরবর্তী যারা সমাজ যারা লিখ খাইতে হইল বড় আগুন বড় কথাই তো ভাব তোমার খাইয়া লাগাই মতি খাওয়াইলে তবে নরমতি রিংমান কারণ আজু বই ছালাই রাখায় শুকুর বই ছালাই রাখায় কোনো দিনও তিনি দখল আগুন ভাইয়া বহু বই ছালাই নাই সে কত পর কিন্তু বড় আগুন দফা তিনি দফার বড় সেবা খাইয়া না নরমনি সাজেশন মানানো নরমনি সাজেশন না খাচ্ছে নরমনি যে সাজেশন না খাচ্ছে কাম খাইতে তিনি বড় আগুন ব্রাহ্মণ কেউ তিনি বড় নিভাবে চলতে ওয়ান ঢুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে অদফা কোনোদিন আগুন নাইয়া দফানা আগুন একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বল হয়ে যায় শিক্ষার উপরে যে দফার শিক্ষা ওদিকে আগুন ব্রাহ্মণ অদফা আগুন থাকায় আবার ভাবিল কিছুদিন নিবিছে বলো 35 বছর খাইছে ছোকরা খাই থাকা 4টা স্কুল ছিল যত একলের স্কুল তিনি সরকার ফ্যামিলি পড়ে 17টা স্কুল কথা সুপা একলের স্কুল কাইসা স্কুল একলের স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ঘুরেছিল 240 তমানি কানানি যত্ন স্ত্রী সেই 1-2 মাস বেশি করো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল এই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো এই 6টা স্কুল 1-2 মাস বেশি হচ্ছে চালু খাইয়া অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ও 6টা স্কুল চালু খাইয়া খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তখন জম্পুজলা গাবর দিব খোয়াই আমপুর কাইসা সেই মঙ্গিয়া কামি কাইসা যাবো তখন পর্ব বরকাছড়া মতিহাই 6টা জায়গা চালু খাইলে থাকবো তিনি বড় নুগুখা তাবো কামিয়ান থাইয়া বিশিঙ্গ স্কুল চঙ্গু কিন্তু মাস্টার থাইয়া ছাত্র থাইয়া
পড়াশোনা হইয়া जों मबावा थुका मुति हाई स्कुल जों एडिसि बे कक थांगोय जे मुति हाई स्कुल थांमानि मुतिनो तो एक जागा थायो जेबो नो जे बरगुरानि हाय जागाव हाथाय बाजाराव दंफोरा जे आश्रम स्कुल खुलावगोय एक जागा तनिवोय 1 निसिमिक 5 जरा खायो मुति हाई स्कुल जों मुति हाई स्कुल खुलावनाय कारण एक जागा तनिवोय जों पढ़ाशोना खालिमा हागा स्कुलाव तिनि सेरा खनाय क्वालिटी एजुकेशन माने क्वालिटी सेरेरम আমার কাছে বড় সহযোগিতা লাগো তাই বড় গদিনো সহযোগিতা খায়া হগায় जों तिनि दफानि बागै तिनि बर'नि बागै जों कोनोदिनो कबायदि थानाय जों काम खायनांला आबाद बर'नि सतनिनो गावनि सुबा तुनांगौ ताई जों नायो तिनि बर'नि बागै কোনো জায়গা নরসতন লোকরা কিছুদিন থেকে এডিসি হেডকোয়ার্টার থাকবে তিনি এডিসিনি সিএম নতুয়ে তিনি ডিপার্টমেন্টনি ডাইরেক্টর নতুয়ে তিনি এডিসিনি সিইও নতুয়ে পুরা এডিসিনো তোমা খাইনা নামাय এডিসি তম খাইতে তো এডিসি মানে তিনি থেকে কয় বছরফা তিনি বড় এডিসি বড় তাবো আবুল মুয়া আবার বাগেলো এডিসিনি সিইও নবা সকল কথারো তিনি एडिसिनि सीएम साहेब इएम रक बाय जतन आं पखायो जे एडिसिनि काम खायो नालाय एडिसिनि जे आना तंनाय जतन तिनि दखान बंद बंगनि बरंनि जागा थांखाय लामा काहाम दै काहाम जतन काहाम आबानि बागैनो जों बनायो तिनि बरंबाय जों खायनानि बागै आबाद बागै नोंथांनि सहयोगिता नांगौ गावनि सुबास नांगौ आं आसा खायो आगामी दिनाव नों सुबास मोननानै नुनाय बे तिनि तिलफ्रानो तिनि हास्थायनो जतनिफ्राय भारतबर्षनि जतना हास्थाय जतनि फट' खाथि सैमाना नुनाय तिनि जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोङो सुबास दङ तिनि दफानि बागै तिनि बर'नि बागै बर' जतन खायो जे तिनि समाजक माने बुनु नाला हापुं हाथाय पारानि बुनु सुलुक कासिम सफाय माथि थानायमो जे कमाय थांदों माने तिनि थ्रिसि तिनि जे तमानि बुनु हापुं हाथाय सैमा सैथानि बुनु जों तेसा सुलुक खाय सैथाय माथुनाय तिनि सरकार जोंनायो तिनि दफानो जों मोखां मारिनानै तिनि दफानि जे कमाय जागमानि जों तेसा सुलुक खाय सैथाय कुमान बर' जतन थायमोन जे तिनि सरकार थायमानि परे तिनि बर'बरानो हाथाय पतर खायका समाजरानो सपतिसा खायका गन्डासरानो गन्डासैसा खायका तेबो मुति हाय समाजक मानिनो बर' बाय कमिटि खायो सब दफानि बर' मति कमिटि खायो जों तिनि समाजक मानिनो जों तेसा सैथाय कुमानि सुलुक खाय सैथाय माथुनाय मोसौ कक थावनो बर'नानि कक खायका जतन खुलुमबा जतन हामबाय Kakak kabareno reza hambai nala paro sini ibrasa hampai pedeki monsi orang berangusam di pasir
উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওবিসি ওয়েলফেয়ার এবং জেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরটিএমসিটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.সি. ডাবলং মহোদয়, শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে, আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী ময়লাপ্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না, সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এর পরের দিনই আমাকে এসে বলল যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললো আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরার, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি।
আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাবট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে উনার সেই সিঙ্গারবিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা, আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন,
স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন, আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমন হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জনজাতিদের তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে। এটা আলম সাহেবও ছিলেন প্রথম মিটিংয়ে,
ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন as if we are included। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে, আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের ইয়েই হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমরা যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরা ল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারব। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা। কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা দিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইশতেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি
যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আজকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে, এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো, এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি, যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তা শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো, এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যাক চুল্লোই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছেন, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গা হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 প্লাস
159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসছে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, একটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভাইয়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এরা হয় না। আমরা সেই দিশায় চলছে। আমরা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ফিফথ যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোনো জায়গায় থার্ড, কোনো জায়গায় ফিফথ, 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না,
সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা এই বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টাই হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে। এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজিনো সম্বায়ফারো এই ভাইমান্ডা ফাইজাকनि দায়িত্ব सुग्रा त्रिपुरा सरकारनि मिनिस्टार पिटिसि डिपार्टमेंट माइनरिटी कोअपारेटिव मचां शुक्लाचरण नवाप्रिया भाइमान्डा फाइजाक তিনি ইন্ডাস্ট্রি এশিয়ার মিনিস্টার বরংগানালদু খান্তরা চাকমাজি এই ভাইমান্ডা ফাইজাক তিনি জায়গা তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি সেক্রেটারি এলপি দালুংজি এই ডাইরেক্টর প্রভুজি এই গোস্বাঙ্গ আকুজাক তিনি পিটিএডিসিনি জবা দংথং এই এমএলএ এই ভাইমান্ডা ফাইজাক যত দফানি অপরাধ বরং মানে খা কুফনি হামজাং মুজাফর आं बावबिदि थाब्ला जोंनि जनप्रिय मुख्यमंत्री नरेन्द्र कुमार डिटेल थानाय हायकना आंनि डिपार्टमेंट बा आं जतन आं सुकुरबाय थानानै चेष्टा खालामनाय हायकना टाइम गैयैनि बागै आं जत सायमांला खाजानि थाखुखै बुहुमजों
তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাইজাক যত যারা দফানো লিখ খাইতামনের নরম मोनसे हासाल हासालनि फाइमागै एलायनो हामायाफारो दिनै नरंनि जरा खिबैखौनो दिनै जों रिंमाबाय नरक मानजांनो बागै नरंनो साइखलाय हामायानि पासो जों दिनै दफानि बागै बाहायगै सामु गामनाय दिनै दफाराव बाहायगै आवग्रिनाय जों सुक्रुबै खालायनो बागै दिनै बर'नाव तमा खायदै दं तमा खायनो नांनाय दिनै जनप्रिय मुख्यमंत्री जे कोनो स्किम प्लागु जों थांगाय आनि दिनै जनजातिरावनि बागै कोनो फाइलखौनो आरो फिदौगै होया बसावो जे नामानि नंनि बागै नंनि बुकुमबारानि बागै जे खाया नामानि 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপলব্ধ হয়তো ভা বড় দেরাজা বড় কথাই তো ভালো দফানা কমিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোচনা থাকবো আবার ভাবিল তিনি যে এলপি দালং দিনতে আনি দায় জানা থাকা যে তিনি সত্য যে সমাজকে বেলং খাই তোমার সমাজ দফান যে নাই তোমার বরং তুই তোমার তোমার আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমান্তাঙ্গে হাঁকায় দফানো কোনো দিন আগুনে তুলামাই মাইয়া আবার না তিনি বড় তাবুক অনেক জায়গা তুইনি প্রবলেম মুখ দেখো ভাবানি প্রবলেম মুখ দেখো তিনি বড় পাবো শিক্ষাও তাবো আমায় দো আবার ভাবিল নরমতে যারা সমাজ যারা লিখ খাইতে হয় বড় আগে বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মতি খাওয়াইলে তবে নরমতি রিংমান কারণ আসুবই ছাড়াই শুকুরবই ছাড়াই আগায় কোনদিনও তিনি দখল আগুবই ভাইয়া বহুবই ছাড়াই যে কত রকম কিন্তু বড় আগুবি দফা তিনি দফার বড় সেবা খাই না নরমনি সাজেশন মানা নাম নরমনি সাজেশন মাখাচ্ছে নরমনি যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় আগুবি ব্রাহ্মণ जों दिनै बर' रावनि बागै जोंते अवान सुखा जे दिनै बर' जे दफानि शिक्षा दीक्षा उन्नति गृह अ दफा कोनो दिन आगोबैनाया दफाना आगोबैनाय एकमात्र शिक्षा आबानि बागै जों शिक्षानि उपराव जों दुर्बल जानाय शिक्षानि उपराव जे दफानो शिक्षा दिगो आगोबैलांगो अ दफा आगोबैथांनाय आबानि बागैनो কিছুদিননি বিশ্ববর 35 বছর খাইং ছোকরা খাই থাকা 4টা স্কুল ছিল যত একলব্য স্কুল তিনি সরকার ফ্যামিলি পড়ে 17টা স্কুল কথা সুপা একলব্য স্কুল কাইসা স্কুল একলব্য স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ভরেছিল 240 তমানি কানানি যতন তো সেই 1-2 মাস পিছিয়ে গেল 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 মাস পিছিয়ে গেল চালু খাইয়া অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ও 6টা স্কুল চালু খাইয়া খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তখন জম্পুজলা গাবর দিব খোয়াই আমপুরাও কাইছা সেই মঙ্গিয়া কামি কাইছা যাবো তখন পর্ব
গন্ডাছড়া মতিহাই 6টা জায়গাও जों চালু খাইনা থাকবো তিনি বড় নুগুখা তাবো গাमियान थायाव बिथिङा स्कुल दङ किन्तु मास्टार थाया छात्र थाया पढ़ाशुना हाया जों मबावा थुका मतिहाई स्कुल जों एडिसि बेकआव थाङो जे मतिहाई स्कुल दङनि मतिनो तो एक जायगा थायो जेबो जे बरगुरानि हाय जागाव हाथाय बाजाराव दंखरा जे आश्रम स्कुल खुलावै एक जायगा तनिवै 1:5 जरा खायो मतिहाई स्कुल जों मतिहाई स्कुल खुलावै कारण एक जायगा तनिवै जों पढ़ाशुना खालिमा थाखाय स्कुलाव जोंनि सेराव खोनायो क्वालिटी एजुकेशन माने क्वालिटी सेराव আমার কাছে বড় সহযোগিতা নাও তাই বড় গদিনো সহযোগিতা খায়া হগায় जों दिनै दावहानि बागै दिनै बर'नि बागै जों कोनोदिनो कबायदि थानाय जों काम खालामला आबाद बर'नि जतनिनो गावनि सुबा सुनांगौ এই जों नायो दिनै बर'नि बागै কোনো জায়গা নরপতন লোকরা কিছুদিন সিगां एडिसि हेडक्वार्टार थाङै दिनै एडिसिनि सीएम नतुयै दिनै डिपार्टमेन्टनि डाइरेक्टर नतुयै दिनै एडिसिनि सीईओ नतुयै पुरा एडिसिनो बर्तमा खायना नांनाय एडिसि तम खायथाय दं एडिसि माने दिनै थाय कय बছरफ्रा दिनै बर' एडिसि बर' ताबो आबुल मुया आबाद बागै एडिसिनि सीईओ नङा सब गोनां खोथारो दिनै एडिसिनि सीएम साहेब इएम रक बाय जतन आं पखायो जे एडिसिनि काम खायना नांनाय एडिसिनि जे नाथावनाय जतन दिनै दखान बंखौ बंनि बर'नि जागा थांबाय लामा गाहाम दै गाहाम जतन गाहाम आबादनि बागैनो जों गनायो दिनै बर' रावै जों खायनायनि बागै आबादनि बागैनो बर'नि सहयोगिता नांगौ जोंनि सुबासु नांगौ आं आसा खायो आगामी दिनाव जों सुबासु मानानै नुनाय সেই दिनै त्रिपुरानो दिनै हास्टेनो जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टे जतनि गथ'खाथि मानानै नुनाय दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोङो सुबासुगि दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन खायनो जे दिनै समाजाव माने बुनु नाला हापुं हाथाय पारानि बुनु सुलुक कासिम फसाय माथि थानायमो जे कमाय थांनाय माने दिनै थ्रिथि दिनै जे तमानि बुनु हापुं हाथाय दैमा दैसानि बुनु जों तेसा सुलुक खाय फिथाय माथुनाय दिनै सरकार जों नायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाय जागमानिनो जों तेसा सुलुक खाय फिथाय कुमान बर' जतन खायमो दिनै सरकार खायमानि परे दिनै बर'बरानो हाथाय बतर खायगा समाजरानो सपतिसा खायगा गन्डासरानो गन्डासैसा खायगा तेबो मतिहाय समाजाव मानिनो बर' बाय कमिटि खायो सब दफानि बर' मति कमिटि खायो जों दिनै समाजाव मानिनो जों तेसा फिथाय कुमानि सुलुक फिथाय माथुनाय मोसौखौ खावनो बर'नानि कप खायगा जतन खुलुमगा जतन हामबाय Kakak kabareno reza hambay nalaparo sini ibrasa ang prepare si Monsi Parang Parang Lugang
এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওবিসি ওয়েলফেয়ার এবং জেল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরটিএমসিটি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.সি. ডাউলং মহোদয়, শ্রী এস প্রভু, এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী ময়লাপ্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না। সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে পারে? আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এর পরের দিনই আমাকে এসে বলল যে ডাউলং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরার, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি। এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি।
আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাবট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা করি, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে উনার সেই সিঙ্গারবিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা, আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন,
স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে, এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট, 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যা সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যা সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন, আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না, আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমন হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে। এটা আলম সাহেবও ছিলেন প্রথম মিটিংয়ে,
ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের ইয়েই হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমরা যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারব। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আমরা যে স্লোগান দিয়েছি সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা, কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা দিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইশতেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি
যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আজকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো। এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে দেওয়া, সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি, যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তা শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো, এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যাক চুল্লোই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আস্থা আমাদের অষ্টলক্ষ্মী, প্রধানমন্ত্রীজি বলছে, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গা হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 প্লাস
159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়াম আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসছে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, একটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতে আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভায়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এরা হয় না। আমরা সেই দিশায় চলছে। আপনারা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ফিফথ যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোনো জায়গায় থার্ড, কোনো জায়গায় ফিফথ, 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না,
সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা যে বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টা হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে। এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো সম্বায়াফারো এই ভাইমাতা ফাইজাকनि রাইসা সুগা ত্রিপুরা সরকারनि মিনিস্টার পিটিসি ডিপার্টমেন্ট মাইনরিটি কোঅপারেটিভ মচাং শুক্লাচরণ নহাতিয়া এই ভাইমাতা ফাইজাক তিনি ইন্ডাস্ট্রি এফেয়ার্স মিনিস্টার বরং রাজু খান্তরা চাকমাজি এই ভাইমাতা ফাইজাক তিনি তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টनि সেক্রেটারি এলটি দাউদজি এই ডাইরেক্টর প্রভুজি এই গোস্বাঙ্গ আকুজাক তিনি পিটিএডিসিনি যত আদংশ এই এমএলএ এই ভাইমাতা ফাইজাক যত দফানি অপরাধ বরং ani khá kuponi hamjang jakhare ang pogbi thaglak তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নর্মপুরা সিটেল থানায় হাইকোর্ট আনি ডিপার্টমেন্ট বা যতন আং সুকুরবই থানানি চেষ্টা খানায় হাইকোর্ট টাইম করিনি বাগै आं যত সাইমাংলা খাজানি তাকুসাই বুকুসং
তিনি যত দফানি তিনি যারা ফাইমাল ফাইজাক যত যারা দফানো লিখ খাইতামনের নরম मोनसे हासार हासारनि फाइमाल गै बेलायनो हामाया फारो दिनै नरंनि जरा खिबैखौनो दिनै जों रिंगाबाय नरक मानजांनो बागै नरनाव साइखलाय हामायानि बिथांखौ जों दिनै दफानि बागै बाहायगे सामों थांनाय दिनै दफानाव बाहायगे आवग्रिनाय जों सुक्रुबै खालायनो बागै दिनै बर'नाव तमा खायदाय दं तमा खायनांनाय दिनै जनप्रिय मुख्यमंत्री जे कोनो स्कीम प्लागु जों थांगाय आनि दिनै जनजातिरावनि बागै कोनो फाइलखौनो आरो फिरौगै होया बसावो जे नांगमानि नंनि बागै नंनि बुकुमबारानि बागै जे खाया नांगमानि 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপলব্ধ হয় তোমরা বড় তেরাজা বড় কথাই তো ভালো দফানা অভিনয় বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোচনা রাখবো আবার ভাবিল তিনি যে এলটি ডালং দিনতে আনি দাঁড়িয়ে জানা থাকা যে তিনি যত যে সমাজ বেলং খাই দমের সমাজ দফান যে নাই দমের বরং তুই সেবা সমাজ আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমান্তাঙ্গে হাঁকায় দফানো কোনোদিন আগুন খালামাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুইনি প্রবলেম মুখ যাবো বাবানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষাও তাবো আবু আমায় আনবো আবার ভাবিল বড় যারা সমাজ যারা লিখ খাইতে হইল বড় আবু বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মন্ত্রী খাওয়াইলে বলে বড় তিনি রিংমান কারণ আসু বই ছাড়ায় শুকুর বই ছাড়ায় কোনোদিনও তিনি দফানো সেবা আগুবি হইয়া বহু বই ছাড়াই যে কত রকম কিন্তু বড় আগুবি দফা তিনি দফানো বড় সেবা খাইয়া না নরমনি সাজেশন মানানো নরমনি সাজেশন মাখাচ্ছে নরমনি যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় আগুবি ব্রাহ্মণ जों दिनै बर' रावनि बागै जोंते अवान सुखा जे दिनै बर' जे दफानि शिक्षा दीक्षा उन्नति गरै अ दफा कोनोदिन आगोबैनाया दफाना आगोबैना हाय एकमात्र शिक्षा आबानि बागै जों शिक्षानि उपरे जों दुर्बादि लानाय शिक्षानि उपरे जे दफाना शिक्षा दिगो आगोबै लांगोन अ दफा आगोबै थांनाय आबानि बागैनो কিছুদিননি বিশ্ববর 35 বছর খাইং ছোকরা কম খাইতেবা 4টা স্কুল ছিল যত একলে বই স্কুল তিনি সরকার ফ্যামিলি পড়ে 17টা স্কুল কথা সুপা একলে বই স্কুল কাইসা স্কুল একলে বই স্কুল 480 জন চেরাই খেলাই পরিমাণ পড়েছিল 240 তগানি তানানি যত স্ত্রী जों बे 1-2 मास बिथिङाव 6টা स्कुल अलरेडि चालु खायदा एकलब्य स्कुल बे 6টা स्कुल गोटा चालु खायदा थार दङ बे 6টা स्कुल 1-2 मास बिथिङाव जों चालु खायदा अलरेडि कन्स्ट्राक्सन चलि दङ कन्स्ट्राक्सन चलिनो थाखा जों अ 6টা स्कुल चालु खायदा খয় ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাব তো জঙ্কুজলা গাবর দিব খয় আমপ্র কাইসা সেই মঙ্গিয়া কামি কাইসা যাব তো করব
গন্ডাছড়া মতিহাই 6টা জায়গায় जों চালু খাইনা থাকবো তিনি বড় নুগুখা তাবো गामि ओनसोलाव बिथिङाव स्कुल दङ किन्तु मास्टार थाया छात्र थाया पढ़ाशोना हाया जों मबावा सखा मुति हाई स्कुल जों एडिसि बे कक्सावै जे मुति हाई स्कुल दङनि मुतिनो तो एक जायगा थायो जेबो जे बरमुरानि हाय जागाव हाथाय बाजाराव दंफोरा जे आश्रम स्कुल खुलावै एक जायगा तनिवै 1 निसिमित 5 जरा खायो मुति हाई स्कुल जों मुति हाई स्कुल खुलावै कारण एक जायगा तनिवै जों पढ़ाशोना खालिमा हागा स्कुलाव जोंनि सेराव खालायाव क्वालिटी एजुकेशन माने क्वालिटी सेराव আমার কাছে বড় সহযোগিতা নাও তাই বড় যদি সহযোগিতা খাইয়া হগায় जों दिनै दफानि बागै दिनै बर'नि बागै जों कोनोदिनो कबायदि थानाय जों काम खालामला आबाद बर'नि जतनिनो गावनि सुबा तुनांगौ এই जों नायो दिनै बर'नि बागै কোনো জায়গা नरजतन नखरा কিছুদিন सिगां एडिसि हेडक्वार्टार थाङै दिनै एडिसिनि सीएम लसुयै दिनै डिपार्टमेन्टनि डाइरेक्टर लसुयै दिनै एडिसिनि सीईओ लसुयै पुरा एडिसिनो बर्तमान खालामनाय एडिसि तम खायथायथ एडिसि माने दिनै थाय कय बছरखा दिनै बर' एडिसि बर' ताबो आबुल मुया आबाद बागै एडिसिनि सीईओ लगा सबको कतारो दिनै एडिसिनि सीएम साहेब इएम रक बाय जतना कखायो जे एडिसिनि काम खालामनाय एडिसिनि जे रातनाय जतना दिनै दखान बंद गावनि बर'नि जायगा थांबाय लामा गाहाम गाहाम दै गाहाम जतना गाहाम आबादनि बागैनो जोंबो नायो दिनै बर' रावै जों खायनायनि बागै आबादनि बागैनो गावनि सहयोगिता नांगौ गावनि सुबासो नांगौ आं आसा खायो आगामी दिनाव जों सुबासो मानानै बे दिनै त्रिपुरानो दिनै हास्टेल जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टेल जतनि गथ'खाथि मानानै दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोङो सुबासुलि दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन खायनो जे दिनै समाजाव माने बुनु नाला हापुं हाथाय पारानि बुनु सुलुक कासिम सफाई माति थानायमो जे कमाई थांनाय माने दिनै थ्रिथि दिनै जे तमानि बुनु हापुं हाथाय दैमा दैसानि बुनु जों पेसा सुलुक कासिम मातुनाय दिनै सरकार जों नायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाई जाखमानिनो जों पेसा सुलुक कासिम थाइगोन बर' जतन थाइमोन जे दिनै सरकार थाइमानि परे दिनै बर'फोरानो हाथाय पतर खायगा समाजारनो खबर फैसा खायगा गन्डाफोरानो गन्डा फैसा खायगा तेबो मुति हाय समाजाक मानिनो बर' बाय कमिटि खायो सब दफानि बर' मते कमिटि खायो जों दिनै समाजाक मानिनो जों फिथाइ थाइगोन सुलुक कासिम थाइमातुनाय मोसौखौ खावनो पुरानानि कप साइखा जतन खुलुमगा जतन हामबाय Kakak kaganay Rizal Hambay na Laparo Sini Ibrasa ang pwede si Monty Parang Parang Ika
উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওবিসি ওয়েলফেয়ার এবং জেল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরটিএমসিটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.সি. ডাবলং মহোদয়, শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলাপ্রু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবসের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইবস কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না। সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর উড়িষ্যার একদম গরিব ঘরে একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারেও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এরপরের দিনই আমাকে এসে বললো যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরা, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে
ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করে। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সে সিঙ্গারবিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না, এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজ প্রতিনিধিরা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা। আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব। এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয়
বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত, এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথার থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমনও হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী ফাংশন করছেন, ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকেই আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। সেগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরে সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে, যেন আলম সাহেবও ছিলেন,
প্রথম মিটিংয়ে ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, স্টেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাবো। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমরা যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারবো। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা। কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন
টিভিতে দেখি যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আজকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে, এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো, এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে দেওয়া, সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি, যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তার শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো, এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যা চুল্লই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছে, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন, আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে, আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে, +1 মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 +
159 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা, দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়াম আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভায়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো, সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই দিশায় চলছে। আমরা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত, ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারাও শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ঠিক যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোন জায়গায় 3rd, কোন জায়গায় 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না,
সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা এই বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টা হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক জিনো sambayapro tei Paimanda Pajapini Raisa Suga Tipra Sarkani Minister PTC Department tei Minority tei Cooperative Matang Sukla Saron Nawatia tei Paimanda Pajap Tini Industry Ikhtiar Minister Borong Banaudu Hantara Sakmadi tei Paimanda Pajap Sinu Dagat Tini Tribal Welfare Department ni Secretary LT Dalungji tei Director Rastobodi tei Gosangha Akujak Tini PTAD Sini Japa Adongthong tei MLA tei Paimanda Pajap Joto Dofani Opraro Boroma Ani Khak Uponi Hamdang Yakari Ang Kogisi Taglak Tini জনপ্রিয় মুখ্যমন্ত্রী নর্মপুরা সিটিয়াল থানায় হাইকোর্ট আনি ডিপার্টমেন্ট বা যত আং সুকুরবই থানানি চেষ্টা খানে হাইকোর্ট টাইম করিনি বাগৈ আং যত সাইমাংলা খাজানি তাকুতে বুকুতো
তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাইজাক যত যারা দফানো লিখ খাইতামনে নরম मोनसे हासाल हासालनि फाइमागै एलायनो हामायाफारो तिनि नरंनि जरा खिबैखुनो तिनि जों रिंमाबाय नरक मानजांनो बागै नरम साइखेलाय हामायानि पासो जों तिनि दफानि बागै बाहायगे सामं कामनाय तिनि दफाराव बाहायगे आवग्रिनाय जों सुक्रुबै खालायनो बागै तिनि बर'नो तमा खायदाय दं तमा खायनो नांनाय तिनि जनप्रिय मुख्यमंत्री जे कोनो स्कीम प्लागु जदिन थांगाय आनि तिनि जनजातिरंनि बागै कोनो फाइलखौनो आनो फिदौ गैल होया बसावो जे नामानि नंनि बागै नंनि बुकुमबारानि बागै जे खाया नामानि 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামই উপলব্ধ হয় তো ভাব বড় তেরাজা বড় কথাই তো ভাব দফানা বগিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোক সাজাবো আবার এভাবে না তিনি যে এলটি ডালং দিনতে আনি দায় জানা থাকা যে তিনি যত যে সমাজ বেলং খাই দমে সমাজ দফার যে নাই দমে বড় তুই সেবা সমাজ আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমাজতাঙ্গা রাখায় দফার কোনো দিন আগুনে তুলাবাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুদ্রাবো ভাবানি প্রবলেম মুদ্রাবো তিনি বড় পাবো শিক্ষা দীক্ষাও তাবো আবো আমায় আনবো আবার ভাবে না বড় যারা সমাজ যারা লিখ খাইতে হয় না বড় আবো বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মোট তুই খাওয়াই নেবে বড় তিনি রিংমান কারণ আসুবই ছাড়াই শুকুরবই ছাড়াই কোনো দিনও তিনি দফার আবগি মাইয়া বহু বই ছাড়াই जों কত পথ কিন্তু বড় আবগি দফা তিনি দফার বড় সেবা খাই না নরমনি সাজেশন মানা নরমনি সাজেশন মাখাচ্ছে নরমনি যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় আবগি ব্রাহ্মণ जों তিনি বড় নিভাবে চলতে অবাধুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে ও দফা কোনো দিন আবগি মাইয়া দফা না আবগি না হয় একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বল হয়ে যায় শিক্ষার উপরে যে দফার শিক্ষা দিকে আবগি ব্রাহ্মণ ও দফা আবগি থাকায় আবার এভাবে কিছুদিননি বিশ্বর 35 বছর খাইম ছোকরা পাবো খাইছাবা 4টা স্কুল ছিল যত এখন স্কুল তিনি সরকার ফ্যামিলি পরে 17টা স্কুল কথা খুববা এখন স্কুল কাইছা স্কুল এখন স্কুল 480 জন চেরাই খেলাই পরিমাণ ভরেছিল 240 তগানি টানানি যতন ঠিক তো এই 1-2 মাস বেশি করো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল এই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো এই 6টা স্কুল 1-2 মাস বেশি হচ্ছে চালু খাইয়া অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ওর 6টা স্কুল চালু খাইয়া খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তো জঙ্কুজলা গাবর দিব খোয়াই আমপুরাও কাইছা সেই মঙ্গিয়া কামি কাইছা যাবো তো পর্ব
मुतिहाय 6टा जायगायाव जों चालु खालामनो थांगौ जोंनि भारत नुबोखा दाबो गामि ओनसोलाव बिथिङाव स्कुल दङ किन्तु मास्टार थाया छात्र थाया पढ़ाशुना हाया जों मबावा सका मुतिहाय स्कुल जों एडिसि बेकआव थाङो जे मुतिहाय स्कुल दंमोन मुतिनो तो एक जायगा थायो जेबो जे बरगुरानि हाय जायगायाव हाथाय बाजाराव दंफोरा जे आश्रम स्कुल खुलावै एक जायगा तनिवै 1 निसिमित 5 जरा खायो मुतिहाय स्कुल जों मुतिहाय स्कुल खुलावनाय कारण एक जायगा तनिवै जों पढ़ाशुना खालिमा हागा स्कुलाव जोंनि सेराव खोनायो क्वालिटी एजुकेशन माने क्वालिटी सेराव আমার কারণে বরং সহযোগিতা নামো তাই বরং যদি সহযোগিতা খাইয়া হোক जों दिनै दावहानि बागै दिनै बर'नि बागै जों कोनोदिनो क'बायदि थानाय जों काम खालामला आबाद बर'नि जतनिनो गावनि सुबा सुनांगौ जों नायो दिनै बर'